আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা শিখব তোমাদের সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.2 এর। দেখো অনুশীলনী 9.2, এই যে 9.2 অনুশীলনীর 29 নম্বর প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, 29 নম্বর সৃজনশীল প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। দেখো এই 29 নম্বর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো, এই প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। চলো তাহলে শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্রটি লক্ষ্য করো। দেখো আমাদের প্রশ্নে কিন্তু এরকম একটা চিত্র দেওয়া আছে। এই চিত্র থেকে আমাদের বলছে এসি এর মান নির্ণয় করতে, অর্থাৎ এই যে এসি এটাকে বলা হয় অতিভুজ। এই অতিভুজের মান বের করতে হবে। তাহলে আমাদের যে প্রশ্নের এই উদ্দীপকের বা এই চিত্রে যে মানগুলি দেওয়া আছে, আমরা যে মানগুলি পাবো সেই মানগুলি আমরা প্রথমে লিখে নেব। শিক্ষার্থী বন্ধুরা, ক নাম্বার দিয়ে তুমি লিখবা যে চিত্র হতে পাই। কি কি তুমি মান পাচ্ছ চিত্র হতে? দেখো এ বি এর মান পাচ্ছ 1, এ বি সমান সমান 1, আবার বিসি সমান সমান পাচ্ছ হচ্ছে √3, আর এসি এর মান আমরা বের করব, অর্থাৎ অতিভুজের মান বের করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা লিখতে পারি যে এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র। এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি আমরা মনে করছি। তাহলে এ বি এর মান হচ্ছে 1 স্কোয়ার, বিসি এর মান √3 উপরে স্কোয়ার। তাহলে 1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়, আর √3 এর উপর স্কোয়ার দিলে √, আর স্কোয়ারটা কেটে যায়, থাকে হচ্ছে 3। তাহলে 4 হবে যোগ করলে। এই পাশে আমাদের এসি স্কোয়ার আছে, আর এসির উপর যে স্কোয়ারটা আছে এটা 4 এর উপর দিলে √, হয়ে যায়। তাহলে এসি সমান সমান হয় 2। বন্ধুরা, আমরা এটার মান কিন্তু পাইলাম হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, খ নাম্বার প্রশ্নটার সমাধান। খ নাম্বার প্রশ্নে বলছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। তাহলে tan a এবং tan c কোণের মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব? দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে মানগুলি দেওয়া আছে সেই মানগুলি আমরা সব কটা মান লিখে নেব। যে চিত্র হতে পাই, সেই চিত্র হতে আমরা যে মানগুলি পাবো ab সমান সমান 1, bc সমান সমান √3 এবং আমাদের কাছে আছে ac সমান সমান 2। শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটি মান তুমি লিখে নেবা প্রথমে। এখন আমাদের বলছে যে tan a প্লাস tan c এর মান বের করতে। তাহলে আমরা a কোণের সাপেক্ষে একবার c কোণের সাপেক্ষে tan a এবং tan c এর মান বের করব। তাহলে বন্ধুরা, আমরা প্রথমেই tan a কোণ নেব। দেখো tan a কোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, tan a কোণ, আমাদের কোণ কিন্তু বলছে এইটা। তাহলে এইটা যদি কোণ হয়, অলরেডি এটা হচ্ছে অতিভুজ। আর কোণের সাথে যে দুইটা বাহু দ্বারা কোণ তৈরি হয় তার একটা যদি অতিভুজ হয়, আরেকটা হবে ভূমি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা tan এর একটা সূত্র জানি। দেখো tan সমান আমরা কিন্তু জানি হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি। এটা আমরা সূত্র হিসেবে জানি। তাহলে আমরা এই চিত্র অনুসারে দেখতে পাচ্ছি যেহেতু এইটা হচ্ছে কোণ, এই কোণ, তাহলে এটা অতিভুজ অবশ্যই। আর অতিভুজের সাথে আরেকটা বাহু যেটা, সেটা বলা হয় ভূমি, আর অপর পাশে হচ্ছে লম্ব। তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখতে পারি কিন্তু দেখো লম্বের মান কি? লম্বের মান কিন্তু বিসি, আর ভূমি এর মান হচ্ছে এবি। তাহলে যদি আমরা এখন মান বসাই, দেখো বিসি এর মান হচ্ছে √3 আর এবি এর মান হচ্ছে 1। শিক্ষার্থী বন্ধুরা, এটা সমান সমান লেখা যায় √3, নিচের 1 এর দাম নেই। এইবার আমরা tan c কোণের মান বের করব। সো tan c কোণের মান একইভাবে লম্ব ডিভাইডেড ভূমি, যেহেতু tan এটা, তাহলে লম্ব ডিভাইডেড ভূমি আমরা লিখে নেওয়ার পরে আমরা এখন দেখব এই সি কোণের সাপেক্ষে এটা অতিভুজ, অবশ্যই এটা হচ্ছে ভূমি হবে। এইবার নিচেরটা, এই পাশেরটা হবে লম্ব। তাহলে আমরা লিখতে পারি এবি ডিভাইডেড বিসি। তাহলে এখন মান হবে এবি এর মান 1 আর বিসি এর মান √3। তাহলে আমরা এই দুইটা মান পাইলাম। এখন আমাদের বলছে যে tan a প্লাস
tan c এর মান নির্ণয় করতে। তাহলে আমরা লিখলাম tan a কোণ প্লাস tan c কোণ। এখন আমরা মান বসাই। tan a কোণের মান হচ্ছে √3 প্লাস tan c এর মান হচ্ছে 1/√3। আমরা লসাগু নেব। √3 লসাগু, কারণ নিচে একটা হর আছে। এই √3 দ্বারা এটাকে গুণ দেব, তাহলে শুধুমাত্র 3 হবে প্লাস 1। কিভাবে 3 হলো? দুইটা √3 গুণ করলে একটা 3 হয়। তাহলে আনসার হবে শিক্ষার্থী বন্ধুরা 4/√3। এটাই আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। বন্ধুরা দেখো, আমি চিত্রটি অঙ্কন করে নিছি। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে চিত্রটি অঙ্কন করে নিলাম। এবার আমরা এখান থেকে হচ্ছে এক্স ও, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চিত্রটি প্রথমে অঙ্কন করে নিলাম। এবার আমরা এক্স ও ওয়াই কোণের মান বের করব। সেক্ষেত্রে আমাদের এ কোণ এবং সি কোণের সাপেক্ষে আমাদের মান লিখতে হবে। সেজন্য আমরা প্রথমে লিখব যে মানগুলি দেওয়া আছে আমাদের চিত্র অনুসারে, সেই মানগুলি প্রথমে আগে তুমি লিখে নিবা। যেমন এবি সমান সমান দেওয়া আছে হচ্ছে 1, বিসি সমান দেওয়া আছে হচ্ছে √3। আর কোনো মান লিখতে হবে না। এবার এ কোণের মান লেখো, অর্থাৎ শিক্ষার্থী বন্ধু এ কোণ সমান লেখা যায় এক্স প্লাস ওয়াই। আবার সি কোণ সমান লেখা যায় হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এইটা এখন আমরা প্রথমেই শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের চিত্র অনুসারে যে মানগুলি দেওয়া আছে সেটা অবশ্যই ট্যান অথবা কটের মান দিয়ে করা যাবে, কারণ এটা লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত মানগুলি। তাহলে প্রথমে আমরা এটাকে সবসময় তুমি ট্যান দিয়ে করবা। ট্যান দিয়ে করলে সহজেই হিসাব করতে পারবা। তাহলে লিখবা যে ট্যান, এটা কি কোণ শিক্ষার্থী বন্ধু? প্রথমে তুমি এ কোণ মনে করবা। তাহলে ট্যান এ কোণ, যেহেতু এটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের ট্যান এ কোণ সমান সমান আমরা ট্যানের সূত্র হিসেবে জানি এ কোণ হলে ট্যান সমান আমরা জানি লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে লম্ব হচ্ছে এইটা, বিসি হচ্ছে লম্ব, তাহলে বিসি ডিভাইডেড এবি। এখন দেখো ট্যান এ কোণের মান কত? এ কোণের মান কিন্তু এক্স প্লাস ওয়াই, ব্র্যাকেট দিলা। এবার মান বসাও। বিসি এর মান হচ্ছে √3 আর এবি এর মান হচ্ছে 1। এবার ট্যান এক্স প্লাস ওয়াই সমান সমান √3, নিচের 1 এর দাম নেই। এখন শিক্ষার্থী বন্ধুরা, ট্যান কত ডিগ্রির মান √3? ট্যান 60 ডিগ্রির মান √3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে দেখাই যে ট্যান কত ডিগ্রির মান √3। দেখো, এই যে দেখো ট্যান 60 ডিগ্রির মান √3। তাহলে আমরা উভয় পক্ষ থেকে ট্যান যদি বাদ দিয়ে দিই, তাহলে থাকে এক্স প্লাস ওয়াই সমান সমান 60 ডিগ্রি। এটা তুমি মনে করবা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আশা করছি তোমাকে বোঝাতে পেরেছি। একইভাবে আমরা এবার আমাদের চিত্র অনুসারে 2 নম্বর শর্তটি বের করে নেব। শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে আমরা 2 নম্বর শর্তটি বের করে নেব। এজন্য আমরা পুনরায় ট্যান নিয়ে সি কোণ নেব। আর এই যে সি কোণের সাপেক্ষে এটা হচ্ছে সি কোণ, তাহলে এটা হচ্ছে ভূমি হয় আর এটা লম্ব। তাহলে লম্ব ডিভাইডেড ভূমি হলে এবি ডিভাইডেড বিসি হয়, এটা হচ্ছে লেখা যায়। এখন সি কোণের মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই লিখবা। এবি এর মান হচ্ছে 1 আর বিসি এর মান √3। তাহলে বন্ধুরা দেখো, ট্যান এক্স মাইনাস ওয়াই আর ট্যান কত ডিগ্রির মান এটা যদি একটু খেয়াল করো, দেখো ট্যান 30 ডিগ্রির মান এটা হয়। তাহলে বন্ধুরা এখানে লিখতে পারো তুমি ট্যান 30 ডিগ্রি। উভয় পক্ষ থেকে যদি ট্যান বাদ দিয়ে দাও, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি হবে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। শিক্ষার্থী বন্ধু, তুমি রোমান সংখ্যা দিয়েও করতে পারো এবং আবার 1 2 দ্বারাও করতে পারো। যেহেতু আমি একটা রোমান দিছি আর এখানে এটাও তাহলে রোমান করে দিই। এখন আমাদের যে 2টি সমীকরণ আছে আমাদের কাছে, দেখো এই যে একটা সমীকরণ, এই যে একটা সমীকরণ, 2টা সমীকরণ। এই 2টা সমীকরণ থেকে যদি আমরা এই 2টা সমীকরণকে যোগ করে নিই, দেখো একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। তাহলে আমি যদি এই 2টা সমীকরণ যোগ দিই, 1 নাম্বার সমীকরণ যোগ 2 নাম্বার সমীকরণ,
তাহলে 1 নাম্বার সমীকরণ কি? 1 নাম্বার সমীকরণ হচ্ছে আমাদের x প্লাস y সমান সমান 60 ডিগ্রি। আবার x মাইনাস y সমান 2 নম্বর সমীকরণ হচ্ছে 30 ডিগ্রি। যেহেতু আমি যোগ করতেছি সেহেতু আমাদের কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে y আর y কেটে যাবে, কারণ একটার আগে প্লাস একটার আগে মাইনাস। তাহলে এখানে হবে 2x আর এখানে দুইটা যোগ করলে হবে 90 ডিগ্রি। এখন x সমান সমান কত হবে? 90 ডিগ্রি ডিভাইডেড 2, অতএব x সমান সমান হবে 45 ডিগ্রি। দেখো আমি x এর মান কিন্তু বের করে ফেললাম। একইভাবে তুমি বিয়োগ করতে পারো। দেখো 1 বিয়োগ 2 নাম্বার করিয়া পাই, এটাও করতে পারো তুমি, অথবা মান বসাইয়াও করতে পারো। তাহলে 1 নাম্বার বিয়োগ 2 নাম্বার করলে x প্লাস y সমান সমান 60 ডিগ্রি, আবার x মাইনাস y সমান সমান 30 ডিগ্রি। বিয়োগ করলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে। দেখো প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস। এবার x কেটে যাবে, প্লাস মাইনাস বিপরীত। এবার হবে 2y সমান সমান 30 ডিগ্রি। 60 থেকে 30 বাদ দিলে 30 থাকে। এখন y সমান সমান হবে 30 ডিগ্রি ডিভাইডেড 2, অর্থাৎ y সমান সমান 15 ডিগ্রি। প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। x সমান সমান 45 ডিগ্রি, y সমান সমান 15 ডিগ্রি। বন্ধুরা, এটা তুমি অন্যভাবেও করতে পারো। x এর মান তুমি 1 নম্বর সমীকরণে বসাবা বা 2 নম্বর সমীকরণে বসাবা, তাহলেও কিন্তু তোমার y এর মান চলে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পরের প্রশ্নটির সমাধান করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।